জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়। কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। তো মেষ রাশির জন্য যদি আমরা তাকাই যে মেষ রাশির দিক থেকে কি তৈরি হয়ে রয়েছে, দেখুন প্রথম দিন অর্থাৎ 1 তারিখের জন্য যদি আমরা তাকাই ঠিক কি তৈরি হয়ে রয়েছে। 1 তারিখের হিসাবটা আমরা ঠিক পাচ্ছি এই রকম। আপনি রয়েছেন ঠিক এই ঘরটাতে এবং আপনার দিক থেকে যদি নজর রাখি, দেখুন মঙ্গল 2 নম্বর ঘরে প্রবেশ করেছে। মঙ্গলের ট্রানজিটের ভিডিওতে আমি বলেইছিলাম কি কি ঘটতে পারে আপনার জীবনে। তাতে করে যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু হঠাৎ করে ইনকামের কিছুটা কানেকশন আসতে পারে যদি জন্মছকে রাহু ভালো থাকে। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আপনার সাংসারিক পারপাসে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল আসতে পারে, পরিবারের মধ্যে একটু মতনৈক্য তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং আপনাকে কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব বজায় রাখতে হবে। আপনার কথায় হঠাৎ করে কেউ রেগে যেতে পারেন, তাই কারোর সঙ্গে কথা বলার সময় আপনাকে একটু ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, কারণ এই সময় কিন্তু কথার মধ্যেই রাগ প্রকাশ পাবে। আমরা যদি আপনার ঠিক 3 নম্বর ঘরটাতে যাই, সেখানে দেখা যাচ্ছে যেটা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাটাতে, সেই জায়গাতে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি তাদের থেকে সম্মানিত হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ইগো আসতে পারে। গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে যদি আমরা তাকাই, সেই জায়গাতে আপনার কি রয়েছে। এর আগেতে যখন বৃহস্পতির নক্ষত্র বদলের ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেইছিলাম যে যদি আপনি এই মুহূর্তে বাড়ি কিনতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেহেতু বৃহস্পতি শনির নক্ষত্রে রয়েছে, আপনার কিন্তু বাড়ি কিনতে গিয়ে লস হওয়ার সম্ভাবনা রয়েছে, বা বাড়ি বিক্রি করতে গিয়ে লস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা গাড়ি বিক্রি করতে গিয়ে কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ইস্যু নিয়ে আপনার কিন্তু একটু টেনশনও বাড়তে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তবে যদি আপনি গাড়ি কিনতে যান বা বাড়ি কিনতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার একটা লস হলেও একটা বড় গাড়ি কিংবা বড় বাড়ি কেনার সুযোগ আসবে, সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সাথে সম্পর্কের জায়গাতে বা মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা বাড়তে পারে, একটু টেনশন হতে পারে আপনার। যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনা নিয়ে একটু টেনশন হতে পারে, একটু বিরক্তি ভাব আসতে পারে, এই ধরনের কিছু চিন্তা ভাবনা তৈরি হতে পারে। প্রেমের জায়গাতে সেই একই রকম অবস্থান রয়েছে, অর্থাৎ আপনার একটু গোপনীয়তাই থাকবে। সন্তানের দিক থেকে সম্পর্কের জায়গাতেও একটু গোপনীয়তা থাকবে। নিজের ট্যালেন্টেড যে কাজকর্মগুলো করে থাকেন, নিজের ট্যালেন্টও এই মুহূর্তে একটু ঢাকাই পড়ে থাকবে। তবে এই মুহূর্তে মারাত্মকভাবে যে রোগের সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয়। খুব যে রোগের মধ্যে পড়ে যাবেন এমনটা নয়। তবে 12 নম্বর ঘরতে এই মুহূর্তে স্যাটার্ন থাকার কারণে তো একটু আধটু সাংসারিক পারপাসে পয়সা খরচা হতে পারে, রোগের পারপাসেও পয়সা খরচা হতে পারে, পারিবারিক দুঃখ কষ্ট মেটানোর জন্য পয়সা খরচা হতে পারে। তবে রোগের দিক থেকে, ধার দেনার দিক থেকে বা কোর্ট কেসে জড়িয়ে পড়ার মতন সম্ভাবনা খুব মারাত্মকভাবে যে রয়েছে এমনটা কিন্তু নয়। তবে সামান্য সম্ভাবনা তৈরি হবে যখন যখন মুন এই ঘরেতে প্রবেশ করবে। আপনি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস ইউটিউব চ্যানেল কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ফেসবুক পেজ ফলো করতে পারেন প্রত্যেক দিনের রাশিফল জানার জন্য। তাহলেই পেয়ে যাবেন যে কোন দিন চন্দ্র আপনার কন্যা রাশিতে আসছে। এবার দেখুন আমরা যদি তাকাই বিবাহের জন্য কি কানেকশন রয়েছে। এখানে বৃহস্পতির একটা 5 নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবে বিবাহ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু করে নিতে পারেন চাইলে, তবে অতটা হাইলাইটেড নয় এই ঘরটা। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও একই রকম পর্যায়ে রয়েছে, খুব হাইলাইটেড না হলেও কিন্তু পার্টনারশিপ বিজনেসে নামতে পারেন।
খুব ডিস্টার্ব কিন্তু হবে না। এবারে যদি আপনার হঠাৎ কিছু চাওয়া পাওয়ার দিক থেকে দেখি, সেই জায়গাতে যে আপনার বিশাল কিছু সম্ভাবনা রয়েছে এমনটা বলব না। তবে সামান্য একটা স্কিন সম্ভাবনা রয়েছে। কিছু পাওনার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মারাত্মক আকারে যে সেটার কানেকশন রয়েছে এমনটা কিন্তু নয়। এর সঙ্গে দেখা যাচ্ছে যেটা আপনার বিদেশ ভ্রমণ, কর্মের জায়গা, ভ্রমণের যোগ, বাকি যা ছিল তাই একই রকম থাকবে। আপনার যে পাওনা-গন্ডা যেটা ছিল ইচ্ছা পূরণের জায়গাটা, সেই ইচ্ছা পূরণের জায়গাটা যারা পাচ্ছিলেন, যেভাবে পাচ্ছিলেন সেভাবেই পাবেন। সেই কানেকশন রয়েছে। পাশাপাশি খরচের দিকটা যেরকম ছিল সেরকমই কিন্তু থাকবে। তো এটা গেল ১লা জুলাই ২০২৬ এর হিসাবে এই ফল। এবারে যেদিনে যে ট্রানজিট হচ্ছে সেই ডেটগুলো দেখে নেব যে সেই দিন অনুসারে আপনার জীবনে কি, কি পরিবর্তন আসতে চলেছে। এবার দেখুন ৪ তারিখে একটা পরিবর্তন আসছে কি ভেনাস। ভেনাস ট্রানজিট করছে এবং আমরা যদি ভেনাসের ছকটা দেখি যে কোথায় রয়েছে, শুক্রের গোচর হচ্ছে সিংহ রাশিতে। তো শুক্রের গোচর যখন সিংহ রাশিতে ঘটে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই কিন্তু ব্যাপারগুলো একটু বদলে যাবে। কিরকম বদলে যাবে? দেখুন শুক্র ছিল আপনার ৪ নম্বর ঘরেতে। তাতে করে আপনি বলছিলাম যেটা গাড়ি কেনার সময় একটু বড় গাড়ি কিনবেন, তার সঙ্গে একটু রিল্যাক্সেবল গাড়ি কিনতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পরিবর্তনটা হয়ে গেল এইখানেতে। অর্থাৎ আপনার ৫ নম্বর ঘরে। ৫ নম্বর ঘরেতে এখানে কে তৈরি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ভেনাস এবং কেতু একসঙ্গে ঘরে তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই আপনার জীবনে গোপন প্রেম আসতে পারে। পাশাপাশি অনেকের মানুষের ক্ষেত্রে আবার প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে। সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এর সঙ্গে, সঙ্গে আপনার সন্তানের সঙ্গে গোপন কিছু সম্পর্ক নিয়ে একটু ঝামেলা বিবাদ বাড়তে পারে, একটু বিচ্ছেদ বাড়তে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা টান যেমন কাজ করবে, একটা বিচ্ছেদও কিন্তু কাজ করবে। এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যে বিচ্ছেদটা কাজ করছিল এতদিন ধরে, সেই বিচ্ছেদের জায়গায় ভেনাস একটু প্রলেপ লাগাতে আসবে। তবে গোপন প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু সাংঘাতিক লেভেলে রয়েছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার ৪ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্কের জায়গাতে আ যা ছিল তাই থাকবে। কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম পরিবর্তন নেই। তবে যারা পড়াশোনা করেছিলেন, পড়াশোনার জায়গাতে যে কমফোর্টটা ফিল করেছিলেন, সেই কমফোর্টের ফিলের জায়গাটা কিন্তু আর থাকবে না। মায়ের সাথে সম্পর্কের জায়গাটা স্বাভাবিক অবস্থায় থাকবে। যে সামাজিক সম্পর্কের জায়গাটা ছিল, সেই সামাজিক সম্পর্কের জায়গাটার দিক থেকে একটু হ্রাস পেল। কিন্তু সাংসারিক সম্পর্কের যে জায়গাটা ছিল সেটা কিন্তু থাকবে এবং মায়ের সাথে সম্পর্কের জায়গাতে বা মায়ের সাথে শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু থাকবে আপনার। তবে নতুন করে অ্যাড যেটা হলো সেটা হচ্ছে কিন্তু গোপন প্রেমের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে অ্যাড হলো। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে? পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে ৭ তারিখ ৭/৭/২০২৬ মার্কারি। দেখুন মার্কারি তো বক্রী অবস্থাতেই রয়েছে এবং ৭ তারিখের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো যেটা মার্কারি কিন্তু ব্যাক করছে। অর্থাৎ মার্কারি কোথায় ব্যাক করছে? মার্কারি ছিল এতদিন কর্কট রাশিতে, বক্রী হয়ে গিয়েছিল। তার ডিগ্রিটা আস্তে, আস্তে কমতে, কমতে সে প্রবেশ করলো মিথুন রাশিতে। মিথুন রাশিতে প্রবেশ করার ফলে কি যে ঘটনাটা ঘটবে, আপনার আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানে কি বলছিলাম একটু ইগো আসতে পারে, আবার তাদের থেকে একটু সম্মানিত হতে পারেন। কিন্তু এইবারে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে আপনার একটু টেনশন বাড়বে। আপনার একটু নিজের মধ্যে যে সাহসটা ছিল সেই সাহসের জায়গাতে সেই সাহসটা একটু কমে যাবে। একটু ভয় ভীতি বেড়ে যাবে। সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। আর মেইনলি যেটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে যেকোনো বিষয় নিয়ে আপনার কিন্তু একটু টেনশন বাড়তে পারে, একটু ভয় ভীতি বাড়তে পারে। এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হবে। তবে আপনার ৪ নম্বর ঘরের দিক থেকে যদি তাকাই, সেখানে মায়ের সাথে সম্পর্কের জায়গাটা একেবারে স্বাভাবিক হয়ে যাবে। মাকে নিয়ে যে টেনশন বা দুশ্চিন্তার যে জায়গাগুলো ছিল, সেই দুশ্চিন্তাগুলো কিন্তু আপনার আর থাকবে না। সম্পর্কের জায়গাটা স্বাভাবিক হবে। যারা পড়াশোনা করেছিলেন তাদের ৭ই জুলাইয়ের পর থেকে পড়াশোনার জায়গাতে উন্নতি হবে। এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে? এর পরের যে ইভেন্টটা রয়েছে দেখুন ১৬ তারিখে। ১৬ তারিখে কি ইভেন্ট রয়েছে? সান বা সূর্য প্রবেশ করবে। কোথায়? কোথায় প্রবেশ করবে? দেখুন সূর্যের গোচর হচ্ছে কর্কট রাশিতে। তো যখনই সূর্যের গোচর কর্কট রাশিতে হয়ে যাবে, তখনই কিন্তু আপনার যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের যে জায়গাগুলো বলছিলাম, সেই সম্পর্কের জায়গাতে যে ইগোর ব্যাপার বলছিলাম বা আপনি সম্মানিত হচ্ছিলেন সেই জায়গাগুলো বলছিলাম, সেই জায়গাগুলো কিন্তু আর থাকলো না। অর্থাৎ
ইগোর জায়গাগুলো কেটে গেল সত্যি কথাই। সম্মানিত হচ্ছিলেন সেই জায়গাটাও বন্ধ হয়ে গেল সত্যি কথাই। কিন্তু নতুন করে যে ঘটনাটা শুরু হবে সেখানে শুধুমাত্র সেই জায়গাগুলোকে নিয়ে অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে বিভিন্ন রকম যে কমিউনিকেশন ছিল সেই কমিউনিকেশনের জায়গাগুলো একটু ডিলে রেজাল্ট পাবেন। পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে একটু টেনশন আপনার একটু থেকে যাবে। একটু ভয়ভীতি থেকে যাবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা নিয়ে বা ছোট ভাই বোনকে নিয়ে একটু টেনশন থেকে যাবে, একটু ভয়ভীতি থেকে যাবে। তার সঙ্গে আপনার যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলো হচ্ছিল সেই কমিউনিকেশনের জায়গাতে একটু ডিলে হবে। হয়তো ছোটখাটো ভ্রমণে যাওয়ার প্ল্যান ছিল, পাশাপাশি কোথাও ভ্রমণ করার একটা ইচ্ছা জেগেছিল আপনার মধ্যে। আহ, তো সেই ভ্রমণটা একটু পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যদিও এটা মার্কারি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছিল, কিন্তু সান যখন এই ঘরে চলে এসেছে তখন কিন্তু এই সম্ভাবনাটা আরো জোরদার হয়ে গেল। 17ই জুলাইয়ের পর আরো সম্ভাবনা জোরদার হয়ে গেল। এবারে আমরা 4 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 4 নম্বর ঘরটা কিন্তু আরো শক্তিশালী হয়েছে। তবে 4 নম্বর ঘরটা শক্তিশালী হলেও এটা মেষ রাশির জন্য যে ভয়ঙ্কর লেভেল শক্তিশালী এমনটা বলবো না, কিন্তু তাও তুলনামূলকভাবে মেষ রাশির জন্য কিছুটা হলেও শক্তিশালী হলো। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা মায়ের সাথে সম্পর্কের জায়গাটা আরো উন্নত হলো, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি পড়াশোনার দিক থেকে আপনি কিছু সম্মানিত হতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। তবে বাড়ি কেনা গাড়ি কেনা নিয়ে যে লসের যে জায়গাগুলো বলছিলাম সেই জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে, পুরোপুরি যে যাচ্ছে এমনটা নয়। তবে একটা হালকা লাভের জায়গাও কিন্তু আপনার রয়েছে, কিন্তু যেহেতু এই ঘরটার সঙ্গে এই ঘরটার ডাইরেক্ট একটা কানেকশন তৈরি হয়ে রয়েছে, তাই লসের জায়গাটাই কিন্তু বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও ওভারঅল কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্কের জায়গা, পড়াশোনার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আস্তে কিছুটা হলেও উন্নতি লাভ করতে পারবে। তো এর পরের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো, সেই ইভেন্টগুলোকে আপনার জন্য কি বয়ে আনছে। তো দেখুন, যদি আমরা তাকাই এর পরে কিন্তু আর সেরকম কোনো ইভেন্ট নেই। একটা ছোট্ট ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটাকে আমি আলাদা করে রাখিনি। সেটা হচ্ছে দেখুন 23 তারিখে সেখানে দেখতে পাচ্ছি আমরা যেটা মিথুন রাশিতেই কিন্তু বুধ থেকে সে তার রেট্রোগেট অবস্থান এন্ড করছে বা তার বক্রি অবস্থা শেষ করছে। তো স্বাভাবিকভাবে আপনার 24 তারিখ থেকে এই যে টেনশনের যে জায়গাগুলো বলছিলাম, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে টেনশন বলছিলাম, সেই টেনশনগুলো কিন্তু অতটা থাকবে না। বরং এখানে বুধ নিজের ঘরে থাকবে, স্বক্ষেত্রে থাকবে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বুদ্ধিমত্তাটা ভালো কাজে লাগাতে পারবেন। এবং পাশাপাশি আপনার যে কমিউনিকেশনগুলো ছিল সেই কমিউনিকেশনগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। যে ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু ডিলে হয়ে গিয়েছিল সেই ক্লায়েন্টের আসা যাওয়াটা কিন্তু আস্তে আস্তে আবার স্বাভাবিক হবে, এবং সেটা 24 তারিখের পরে, 24 তারিখের আগে কিন্তু স্বাভাবিক হবে না। তো সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এর পরেতে দেখুন আর একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 27 তারিখে। 27 তারিখে আমরা যদি দেখি স্যাটার্ন বকরি হয়ে যাচ্ছে, এই যে 350 ডিগ্রি 36 মিনিট 41 সেকেন্ডে গিয়ে বকরি হচ্ছে। তো স্যাটার্ন যখন বকরি হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে আপনার যে খরচাপাতির যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে একটু আহ, একটা একটা টান আসবে, অর্থাৎ সেই জায়গাতে আপনি একটু রিল্যাক্স ফিল করতে পারবেন। আপনার জন্য আখেরে কিন্তু কিছুটা হলেও সুবিধা হলো। যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছিলেন সেই বিদেশ ভ্রমণের জায়গাতে দাঁড়িয়ে এমনিতেই বিদেশ ভ্রমণ বা পাশাপাশি কোথাও ভ্রমণ করতে গিয়ে একটু ডিলে হচ্ছিল, সেই জায়গাতে গিয়ে আপনার কিন্তু এই ডিলেটা আরো বেড়ে যাবে। তার সঙ্গে যারা আধ্যাত্মিক কাজকর্মের জন্য এগোচ্ছিলেন বা আধ্যাত্মিক কাজকর্ম করেন তাদের জায়গাতেও কিন্তু একটু ডিলে আসবে বা একটু দেরিতে ঘটনা ঘটবে, সেই ধরনের কিছু সমস্যা বা সম্ভাবনা তৈরি হয়ে থাকবে। এবং শনি বক্রি হয়ে যাওয়ার ফলে যাদের জন্মছকে শনি বক্রি রয়েছে এবং যে জায়গাতে যে বক্রি রয়েছে সেই সংক্রান্ত ফলাফলগুলো কিন্তু আপনি আবার দেরিতে পাবেন। এবং শনি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে যে জায়গাটা সব থেকে মেনলি ঘটে সেটা হচ্ছে দেরি হয়ে যাওয়া। সেই দেরি হয়ে যাওয়াটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে চলতে থাকে। তো সেটাই কিন্তু চলতে থাকবে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার যেহেতু 12 নম্বর ঘরে রয়েছে, আখেরে 12 নম্বর ঘরটাকে একটু খারাপ ঘর হিসাবেই দেখা হয় জ্যোতিষশাস্ত্রে। তো সেই হিসাবে বলা যেতে পারে যে আপনার যে খারাপ কাজগুলো হচ্ছিল, বিশেষ করে টাকা পয়সা বেরিয়ে যাওয়া, হসপিটালাইজ খরচাপাতি বেড়ে যাওয়া যাদের জন্য ঘটছিল, তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবেন শনি বক্রি হয়ে যাওয়ার ফলেতে। অর্থাৎ সেই জায়গাতে কিন্তু আপনার অনেকটাই হ্রাস পেয়ে যাবে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো থেকে। তো যাই হোক, আর কিন্তু দেখুন আপাতত আর খুব একটা কিন্তু কিছু ইভেন্ট নেই। মঙ্গলের ট্রানজিট নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, আপনি যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন।